মা বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এখন এভারকেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ৩০০ ফিট সড়কে জনসমুদ্রে সংবর্ধনা শেষে সন্ধ্যায় 5:45টার দিকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে খোঁজ নেন মায়ের শারীরিক অবস্থার। হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী চিকিৎসক জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। গত 23শে নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এভারকেয়ার থেকে তারেক রহমান যাবেন গুলশানের 196 নম্বর বাড়িতে। এর পাশেই ফিরোজা নামের একটি বাড়ি তার মায়ের বাসভবন। এ বিষয়ে জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তাসনুভা, 5:54 তারেক রহমান ভেতরে ঢুকেছেন। কখন নাগাদ তিনি বের হতে পারেন বা কিছু জেনেছেন কিনা? রেদনা, আসলে যখন তারেক রহমান তার মাকে দেখার উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতালে ঢোকেন সেই সময়টা কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পেরেছিলাম। 5:54 তিনি ভেতরে ঢুকেছেন এবং তো তিনি যখন এভারকেয়ারে ভেতরে প্রবেশ করেন ঠিক সেই সময় কিন্তু আমরা দেখেছি যে এভারকেয়ারের বাহিরে তার যে তাকে বহনকারী যে বাসটি রয়েছে সেই বাসটি সেখানে থামানো হয়েছিল এবং এখানে যে গণস্রোত ছিল সেই গণস্রোতের উদ্দেশ্যে, অর্থাৎ এখানে যে মানুষগুলো তার জন্য অপেক্ষমান অবস্থায় ছিল তাদেরকে হাত দেখিয়ে তিনি ঠিক তার মার মতো তিনি যেমন হাত দেখিয়ে তার দেশের মানুষকে সেই সংবর্ধনা গ্রহণ করতেন ঠিক সেভাবে তিনি সংবর্ধনা গ্রহণ করে তারপরে তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় কিন্তু 1 ঘন্টার মতো সময় হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে আমরা জানতে পেরেছি যে তারেক রহমান, জাইমা রহমান তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং একই সাথে তার স্ত্রী অর্থাৎ জুবাইদা রহমান তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন তার অন্তত 35 মিনিট আগে এবং তারা একটি বৈঠক বলবো না, আসলে কথা বলবেন তার চিকিৎসক অর্থাৎ খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসকদের সাথে তিনি কথা বলবেন এবং কথা বলার পর তিনি হয়তো বাইরে এসে তিনি তার বাসভবনের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। তারপরে আসলে দলের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা অর্থাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ব্রিফিং করা হবে কিনা কিংবা তারেক রহমান যে তিনি তার মায়ের সান্নিধ্যে আসতে পেরেছেন সেখানে কোনো ব্রিফিং হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আর বাইরের পরিস্থিতি যদি একটু বলি তাহলে এখনো কিন্তু উৎসুক মানুষ, উৎসুক জনতা এখনো দাঁড়িয়ে রয়েছেন তীব্র শীত উপেক্ষা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বরাবরের মতোই এখানে অবস্থান নিয়েছেন যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য এবং যারা আছেন এখানে তারা বলছেন যে আসার সময় তারা অনেকেই তারেক রহমানকে দেখেছেন কিন্তু যাওয়ার সময় যেন তারা তাকে দেখতে পারেন তাই তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং আরও কিছুটা সময় হয়তো তারা এখানে থাকবেন অন্তত তারেক রহমান বের হয়ে না যাওয়া পর্যন্ত। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। নতুন কোনো তথ্য এলে আবারও রিফাত আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।